লোকটি প্রতিদিন চেষ্টা করত টাকা বাঁচাতে। অবস্থা এমন ছিল যে চিরুনির বদলে সে টুথব্রাশ দিয়ে চুল ঠিক করত। দেয়ালে ঝোলানো নেইল কাটারই ছিল তার আয়না, আর প্রয়োজন হলে সে দিয়ে চুলও কেটে নিত। স্নানের জন্য একটি জলের বোতলে ছোট ছিদ্র করে রেখেছিল, সেখান থেকে ধীরে ধীরে জল পড়তো আর সে মাথা ভিজিয়ে নিত। স্নান শেষে হেডফোন লাগিয়ে পছন্দের গান চালাতো, তারপর প্রতিদিনের মতো ব্যায়াম শুরু করত। কোনো জিম ছিল না, ছিল শুধু একটি ছোট সিঁড়ি, আর সেই সিঁড়ির উপরই তার পুরো ব্যায়াম সেরে নিতে হতো। চারপাশে খাবারের জিনিস রাখা থাকতো। কাজ শেষ হলে সে ফ্রিজের কাছে গিয়ে চোখ বন্ধ করত। সেখানে কোনো প্রতিমা ছিল না, শুধু একটি লাল ব্যাগ। প্রতিদিনের খাবার সে পেত ওই ব্যাগ থেকেই। এখানে টাকা কোনো কাজেই লাগতো না, সবকিছু সে গুছিয়ে রাখত, মানি ব্যাগ, হেডফোন, প্রতিটি জিনিস ঠিকঠাক জায়গায়। তারপর খাবারের একরাশ মুখে নিয়ে বই খুলে পড়া শুরু করত, কারণ সে আটকে ছিল একটি টাইম লুপের মতো অন্তহীন সিঁড়িতে, যেখানে দিন রাত এক হয়ে যেত। এই সিঁড়িতে আরেকজন ছিল, একজন বৃদ্ধ, ক্লান্ত, অবহেলায় ভরা। প্রায় ৩৫ বছর ধরে বন্দী থাকার কারণে সে এখন কিছুই গুরুত্ব দিত না। খাবার নিজেই খেয়ে ফেলত, পরিষ্কার করত না, আর তার ফ্লোরে এক ধরনের দুর্গন্ধ লেগেই থাকতো। শরীর এত দুর্বল হয়ে গিয়েছিল যে হাঁটতেও কষ্ট হতো। এই বৃদ্ধ একসময় ছিল এক তরুণ পুলিশ কর্মী, আর যে লোকটি আজ এই গল্প বলছে সে ছিল একজন বিপজ্জনক চোর। ৩৫ বছর আগে তারা ছিল শত্রু। পুলিশ কর্মী গুলি করেছিল চোরের ভাইয়ের শরীরে, আর সেই ঘটনার রেস্টে নেই দুজনেই সে আটকে গিয়েছিল এই অন্তহীন সিঁড়িতে। আজ বৃদ্ধ ছিল শেষ মুহূর্তের দিকে। মৃত্যুর আগে সে সত্যটা জানাতে চাইল তারা কিভাবে এখানে এলো। সেদিন চোর পুলিশের হাত থেকে বাঁচতে একটি বিল্ডিং এর সিঁড়িতে ঢুকে পড়েছিল। পুলিশ পিছন থেকে ধাওয়া করছিল, ধস্তাধস্তির মাঝে গুলি লাগে চোরের ভাইয়ের শরীর। পুলিশ দুজনকেই ধরেছিল এবং বাইরে নিয়ে যেতে চাইছিল, কিন্তু তারা দেখতে পেল সিঁড়ির দরজায় কোনো হ্যান্ডেল নেই। তারা প্রথম তলা থেকে নিচে নামতেই অদ্ভুতভাবে আবার নবম তলায় ফিরে গেল। নিচে তাকিয়ে দেখলো সিঁড়ি শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। উপরে তাকালেও একই দৃশ্য, যেন পথটা একটি অবিরাম বৃতে পরিণত হয়েছে। পুলিশ কর্মী হাল ছাড়েনি, একা নিচের দিকে নামতে শুরু করলো। কিন্তু যতই ফ্লোর নামুক না কেন, প্রতিটি দরজা ছিল বন্ধ, পাথরের মতো কঠিন। আর প্রতিবার নিচের দিকে যেতে যেতে সে আবার একই জায়গায় ফিরে আসতো। ফোনে নেটওয়ার্ক ছিল না। তারা গভীরতা মাপার জন্য একটি চাবি নিচে ফেলেছিল। কিছুক্ষণ পর সেই একই চাবি উপর থেকে ঝরে পড়ে তাদের পায়ের কাছে এসে থামলো। সেই মুহূর্ত থেকেই তারা বুঝতে পারলো এই সিঁড়ি শুধু একটি বিল্ডিং এর অংশ নয়, এই জায়গা তাদের আটকে রেখেছে, আর পথের শেষ কোথাও নেই।